গুড আফটারনুন ফ্রেন্ডস। বিকালবেলা চলে এসেছি, দেখুন কিছু কাটিং নিয়ে এসেছি গাছের ডালের, সেগুলো থেকে চারা রেডি করবার একটা প্রিপারেশন নেব বলে। বেশি কিছু আনিনি, এই যে একটা কাঠচাপা নিয়ে এসেছি, এটা একটা সাদা কাঠচাপা। দেখুন ফুলের কুড়িগুলো আর কাটিনি, থাক, এখন ফুলগুলো ফুটুক, তারপর ফেলে দেবো। আর এটা একটা ওই টেকোমা গাছের ডাল নিয়ে এসেছি, আর এই কটা হচ্ছে সাদা বোগেনভেলিয়া। তো চলুন দেরি না করে রেডি করা যাক। অ্যাকচুয়ালি দেখুন, কাটিং থেকে চারা রেডি করার 3 ধরনের মিডিয়া ইউজ করা যায়। সেক্ষেত্রে একটা জল দিয়ে করতে পারেন, জলের মধ্যেও কাটিং বসিয়ে খুব সুন্দরভাবেই করা যায়। আর যেটা করা যায় সেটা হচ্ছে মিডিয়া হিসেবে আপনারা মাটি নিতে পারেন, মাটির সাহায্যে করতে পারেন এটা। আর যেটা করা যায় সেটা হলো বালি। তো আমি বালিটাকেই বেশি প্রেফার করি বলে আমি বালি দিয়েই করব। এছাড়া এই দুটো মিডিয়াতে আপনারা চাইলে করতে পারেন। কিছুই না, রুট হরমোন হিসেবে আমার যেহেতু অ্যালোভেরাটা বাড়িতে অ্যাভেলেবেল, তাই আমি অ্যালোভেরাটাই একটু লাগিয়ে নিই প্রথমে। আর তারপর আস্তে করে বালির মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে সেট করে দেব। প্রথমে একটু অসুবিধা হয়, একদিন দুদিন একটু এলোমেলো হয়ে যায়, পড়ে পড়ে যায় বালি তো। আর এই যে জল দিয়ে দেবো, দিয়ে একটু আস্তে করে হেলান দিয়ে রেখে দিলেই আস্তে আস্তে জলটাও ঢুকে যাচ্ছে আর এইটাও সেট হয়ে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি যে পাত্রটা ইউজ করি, আমি কিন্তু তার তলাটা ফুটো করি না। কেন বলুন তো? কারণ আমি বালি যেটা দিচ্ছি সেটা যাতে আস্তে আস্তে এর মধ্যে জলটা থাকে এবং আস্তে আস্তে তাড়াতাড়ি ভাবে সেট হতে পারে, সেই কারণেই আমি এটাকে ফুটো করি না। এটা সমেতই আমি ফুটো না করেই রেখে দিই, যাতে জলটা বেশিক্ষণ ধরে রাখতে পারে। ব্যাস এইভাবেই আমি করে থাকি। এই যে দেখুন, আবার এই ডালগুলো নিয়ে নিয়েছি ঠিক একই ভাবে। এই যে অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি, আর জাস্ট বালির মধ্যে আস্তে আস্তে করে এইভাবে বসিয়ে দেবো। এই যে, খুব কাটা তো, হাতে লেগে যাচ্ছে। আর এইগুলোর মাথায়, যেহেতু মাথাগুলো খুব সুন্দরভাবে কেটে দিয়েছি, কাঁচা পাতা কাটিনি বলে আর ফাঙ্গিসাইডটা দিলাম না। এটা যেহেতু কেটে দিয়েছি, তাই প্রত্যেকটা মাথাতেই একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। ব্যাস, এইবার একটু জল দিয়ে জাস্ট রেখে দেবো। এই যে দেখুন, এইভাবে, এই জাস্ট জল দিয়ে দেবো একটু। ব্যাস এইভাবে এবার এখন একটা সাইড করে